এমন এক সময় আসলো যখন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে প্রচণ্ড পরিমাণ ধন সম্পত্তি দান করলেন। অসংখ্য উট, গরু, ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে ইব্রাহিম আমার বন্ধু, সে সব সময় আমার ইবাদত করে। এটি শুনে ফেরেশতাগণ বললেন, ইয়া আল্লাহ, আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দেবেন সে তো আপনা আপনিতে আপনার ইবাদত করবে, কিন্তু আপনি যদি আপনার নেয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে নিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ বললেন, তোমরা যাও, গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও। সেই সময়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপর একজন ফেরেশতা এসে শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উচ্চ আভাসে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটি শুনে হযরত ইব্রাহিম বলতে লাগলেন, আমার রবের নাম নিচ্ছে কে? এত সুন্দর আভাস দিয়ে আমার রবের জিকির করছে। তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিলেন। তো তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছিলে? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, আরও একবার জিকির করো না, যেমন আপনি কি না কিছুক্ষণ পূর্বে করছিলেন। তখন ফেরেশতা বললেন, এই ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করছিলাম, কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন। এই জিকির করার জন্য আপনাকে কিছু আমাকে দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, বলো, তোমার কি প্রয়োজন? তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নেবে? ফেরেশতা বললেন, আপনার যতগুলি ছাগল রয়েছে, যদি আপনি আপনার সম্পূর্ণ ছাগল আমাকে দিয়ে দেন তো তারপরে আমি আল্লাহ তাআলার জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, তোমার এতটুকুই প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তুমি আমাকে আমার রবের জিকির করে শোনাও। তারপরে ফেরেশতা আবার জিকির করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, আমাকে আরও একবার জিকিরটি শোনাও। ফেরেশতা আবারও একবার জিকির করে শোনালেন। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, আরও একবার শুনিয়ে দাও। তো মানুষরূপী ফেরেশতা বললেন, এজন্য মূল্য আদায় করতে হবে। আপনার গাই, মহিষ সব কিছুই আমাকে দিয়ে দিন। এজন্য মূল্য আদায় করতে হবে। আপনার গাই, মহিষ সব কিছুই আমাকে দিয়ে দিন, তারপরে আমি আপনাকে জিকির শোনাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পূর্ণ গাই, মহিষ আজ থেকে তোমার হলো। আমাকে শুধুমাত্র একবার আমার রবের জিকির শুনিয়ে দাও। আবার ফেরেশতা জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম কখনো ছটফট করছেন, তো কখনো কান্না করছেন, আবার কখনো কখনো জমিতে গড়াগড়ি দিতে লাগছেন। আবার ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, একবার আমাকে জিকিরটি শুনিয়ে দাও। তো ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু এবং মহিষ নিয়ে নিয়েছি, এখন বাকি আছে শুধু উট, আমি এগুলোও নিয়ে নেব, তারপরে আমি আপনাকে জিকির শোনাবো। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র আমাকে জিকিরটি শুনিয়ে দাও আর আমার সব কিছুই নিয়ে নাও। অবশেষে যখন সব কিছু দিয়ে দিলেন তখন সে ফেরেশতা জিকির করা বন্ধ করে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম অনুরোধ করলেন, একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও। তখন ফেরেশতা বললেন, এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে? আমি তো সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, গরু, ছাগল এবং মহিষ চড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন, তো তুমি এমন করো, তুমি তার জন্য আমাকে রেখে দাও। আমি তোমার কাছে রুটি চাইবো না, কোনো খাবারও চাইবো না, তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে আর আমি রাখাল রূপে তোমার পশুগুলি চড়িয়ে বেড়াবো।
এটি শুনে ফেরেশতার চোখে জল চলে আসলো, আর তিনি হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম। আমি কোনো মানুষ না, বরং আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আসুন এখন জেনে নিই যে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম খলিল উপাধি কেন পেয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি সব সময় আত্মীয়দেরকে নিয়ে খাবার খেতেন, অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না। কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন। একবার তিনি আত্মীয়র খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন। এজন্য তিনি বাড়িতে ফিরে আসেন। যখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমার বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলতে লাগলো, আমি মালাকুল মউত, আর আমাকে আল্লাহ তাআলা তার একজন বান্দার কাছে এই জন্য পাঠিয়েছেন যাতে করে আমি তাকে এই সুসংবাদটি দিতে পারি যে আল্লাহ তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছেন। এটি শুনে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি তো আমাকে অবশ্যই বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিকে। আল্লাহর কসম, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আমি তার কাছে গিয়ে মোলাকাত করব। তারপরে আমি আমার বাকি জীবন তার পদতলে কাটিয়ে দেব। এটা শুনে মালাকুল মউত বললেন, সেই ব্যক্তি আর কেউ নয়, সেটি তো আপনি নিজেই। সেই ব্যক্তি আর কেউ নয়, সেটি তো আপনি নিজেই। তিনি আবারও বললেন, সত্যি করে আমি কি সেই ব্যক্তি? মালাকুল মউত বললেন, হ্যাঁ, আপনিই সেই ব্যক্তি। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে একটু বলবেন যে কি জন্য আল্লাহ আমাকে তার খলিল বানিয়েছেন? তখন মালাকুল মউত বললেন, কেননা আপনি সব সময় দান করেন, কারো কাছে কিছু চান না, সবাইকে খাবার খাওয়ান, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।